আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইখলাসের সাথে আমলের নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فإني أوصيكم بتقوى الله والمواظبة على ذكر الله. ألا خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد عليه الصلاة والسلام. وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فقد غوى. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك
سبحان الله العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا حي يا قيوم برحمتك استغيث، أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. لا جد ولا ند ولا حد لمولى، لا جد ولا ند ولا حد لمولى. الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا. لا جد ولا جدة لا عم وخالا، لا هيئ لا سورة لا شبه لمولى، لا هيئ لا سورة لا شبه لمولى. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মাদ্রাসাতুত তাকওয়া মারকাজুত তাকওয়া গাজীপুরের উদ্যোগে ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, অন্যান্য অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নারী সংগঠিত আয়াতে কারিমা। বর্তমানে সমাজে নারীদের গুরুত্ব তুলে ধরা হচ্ছে সর্বপর্যায়ে। যদিও নারীদের গুরুত্ব আগে থেকেই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও, কিন্তু যারা এখন চেষ্টা করছে নারীদেরকে উপরে উঠাবার, এরা উপরে ওঠাবার নামে নারীদেরকে উপভোগের সামগ্রী বানাচ্ছে। যারা নারী আন্দোলন, নারী ইজ্জত, নারী অধিকারের আন্দোলন করছে, এরা নিজেরাও জানে না নারীর ইজ্জত আসলে কোথায়, নারীর অধিকার আসলে কোথায়। এরা নারীদেরকে যেই পজিশনে নিতে চাচ্ছে, ওই পজিশনে নিয়ে নারীকেও উপরে উঠা যাবে না, ওই পজিশনটাকেও ভালোভাবে উপস্থাপন করা যাবে না।
নারীর মাঝে একটা শক্তি আছে, যেই শক্তি পুরুষ কোনোদিন অর্জন করতে পারবে না। পুরুষের মাঝে একটা শক্তি আছে যেটা নারী কোনোদিন চাইলেও অর্জন করতে পারবে না। আসলে শক্তি কার বেশি? যদি বলেন শারীরিক শক্তি, এটা সবসময় পুরুষের বেশি। যার শারীরিক শক্তি বেশি সে ভারী কাজগুলো করতে পারে। যার শারীরিক শক্তি বেশি নয় সে কোনোদিন ভারী কাজ করতে। আপনারা জবাব দেন না কেন? শিশুদেরকে দিয়া ভারী কাজ করানো যায়? কেন? শিশু দুর্বল, শক্তিহীন। নারীদের শরীরের চামড়া পাতলা, এদেরকে ঘরের জন্য আল্লাহ বানিয়েছেন। নারী সংক্রান্ত যত সুয়ালে মুকদ্দার আজকে আছে সবগুলোর জবাব দেওয়ার চেষ্টা করে। অনেক সময় নারীবাদীরা এমন কিছু যুক্তি দাঁড় করায় আপনি লাজবাব হয়ে যান, ওগুলোর জবাব আজকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। বয়ানের মাঝে মাঝে সব কথাই আসবে, তবে শুরুতে বলে নিই, নারীরা যে দুর্বল, নারীদের দ্বারা রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, এটা ওরাও ভালো করে বোঝে। যেমন বাসের মধ্যে স্পেশাল ভাবে নারীদের আসন আছে না নাই? কেন নারীর আসন আলাদা থাকবে? কেন? নারীরা এলে দাঁড়াতে পারে না, এজন্য ওদের জন্য আলাদা সিট দরকার। এরপরে মনে করেন বাসের মধ্যে একটা সিটও খালি নেই, সব ভরে গেছে পুরুষে। এমন সময় একজন মহিলা উঠছে, সুপারভাইজার বলে একজন উঠে একটু মহিলাটাকে জায়গা দেন। কেন? ও সুপারভাইজারও জানে মহিলা দাঁড়িয়ে যেতে পারবে না, কারণ মহিলার দাঁড়িয়ে থাকার শক্তি। মহিলাদের জন্য মোটরসাইকেল বানানো হচ্ছে, মোটরসাইকেল কোম্পানিও জানে যদি মহিলাদেরকে পালসার দিই ও মরবে, আরো একটারে মারবে। এই জন্য ওদের জন্য স্কুটার বানানো হচ্ছে, ছোট, পিচ্চিরাও চালাতে পারে, হালকা, দামও অল্প, কারণ ওরা জানে কোনো মহিলা যদি চালাইতে চাই তাহলে এটা চালাবে, ভারীটা চালাতে কথা বলে না। সর্বক্ষেত্রে ওরা এটা স্বীকার করে। গাড়ি, প্রাইভেট কারের মূল গাড়ি বা আগের যেই ভার্সন, এটা হলো ম্যানুয়াল গিয়ার। অটো গিয়ার আসছে বেশি বছর হয়নি। ম্যানুয়াল গিয়ার এটা মহিলারা চালাতে পারে না, কারণ দুই হাত দুই পা কাজে থাকে। কথা বুঝেন নাই? এক পায়ে ব্রেক আর ক্লাস, আর এক পায়ে অ্যাক্সেলেটর, এক হাতে গিয়ার আর এক হাতে স্টারিং। কোন মহিলার হাতে এই গাড়ি দিলে সামনে যা আছে সবগুলোর থোতা ফাটায় লাগবে। কখন ব্রেক ছাইড়া ক্লাস ধরতে হবে বুঝবে না, বারবার গাড়ি বন্ধ হয়ে যাবে। এই জন্য ওদের জন্য অটো গিয়ারের গাড়ি বানানো হয়েছিল। এই অটো গিয়ার যদিও এখন পুরুষেরা চালায়, কারণ অধিকাংশ পুরুষই তো এখন পুরুষরূপী মহিলা হয়ে গেছে। পুরুষ থাকবে বাঘের মতো, মহিলা থাকবে নমনীয়, এটাই ধর্ম, এটাই সিস্টেম। কিন্তু এখন পুরুষ সব বিড়াল মার্কা বাঘ হয়ে বসে আছে। পুরুষ যেখানে শক্তিশালী, মহিলা সেখানে শক্তিশালী নয়। মহিলা যেখানে শক্তিশালী, পুরুষ সেখানে শক্তিশালী নয়। একটা ঘর, আপনি সংসার করছেন, ঘরের মধ্যে কি কাজ আছে? আপনি দেখেন কোনো ভারী কাজ নাই। আসলেই তো ঘরের মধ্যে ভারী কাজ আছে? মাটি কাটার মতো কোনো কাজ আছে? ইট ভাঙ্গার মতো কোনো কাজ আছে? এরপরে নদীতে মাছ ধরার মতো কোনো কাজ আছে? ঠেলাগাড়ি ঠেলার মতো কোনো কাজ আছে? নরমাল কাজ। কিন্তু আপনি যত শক্তিশালী পুরুষ হন, এই কাজগুলো আপনার দ্বারা জীবনেও সম্ভব হবে না। চ্যালেঞ্জ। যাদের বউ আছে, বিয়ে করছেন, সংসার আছে, বউ যদি এক সপ্তাহ লেগে বাপের বাড়ি যায়, ঘরটার অবস্থা কি হয়? কথা বলে না। ঘরটার অবস্থা কি হয়? জুতো একটা এই জায়গায় আর একটা ওই জায়গায়, পুরাটা ঘর ময়লায় ভর্তি। খানা খাইয়া প্লেট যেটা যে জায়গায় রাখছেন ময়লা, পরেরটার ধুইয়া খান নাই, আর এক প্লেট নামাইয়া খাইয়া, এরকম 7 দিনে 3 সাথে 21টা প্লেট নামাইয়া ভরে রাখছেন, কারণ আপনার দ্বারা ধোয়াটা সম্ভব হচ্ছে না। এরকম পুরো ঘরটা ময়লায় ভর্তি থাকে। আপনি শক্তিশালী মানুষ ঠিক আছে, কিন্তু এই জায়গায় নারীর সঙ্গে আপনি পারবেন না। এটা গুছাবার জন্য আপনাকেই লাগবে, না নারীকেই লাগবে। কথা বলেন না কেন? আপনি ঘর গুছানোর দায়িত্ব নেন, দেখি আপনি পারেন কিনা। মহিলাকে কি কাজ? কোনো কাজ আছে, কিন্তু আমি তাকায় দেখলাম আমার বউ বসেই থাকে না, ফজরের নামাজ পড়ে যে শুরু করে রাত 10টা পর্যন্ত, তারে আমি কোনো অবসর টাইম দেখি না।
এই টুকটাক এইটা গুছায় ওইটা গুছায় করতেছে এইভাবে করতে করতে ঘরটা পুরো ফকফকা থাকে, সুন্দর থাকে। কথা বলেন না কেন? এরকম আরো অনেকগুলো ক্ষেত্র আছে, আমি একটা বলবো, একটু স্যাম্পল দিলাম আর কি আলোচনার আগে। আল্লাহ বলেন ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর বিবিরা তোমরা সাধারণ কোন নারীর মতো নারী নও। আচ্ছা, এই আয়াত কি শুধু নবীজি পর্যন্তই থাকবে না কিয়ামত পর্যন্ত চলবে? আয়াত যেহেতু চলবে, নবীর বিবিরা না থাকতে পারে, অন্য বিবি আছে না নাই? হে মুসলিম নারীরা তোমরা সাধারণ কোন নারীর মতো নও। অতএব তোমাদের চলাফেরা হবে ভিন্ন, তোমাদের কথাবার্তা হবে ভিন্ন, তোমাদের সিস্টেম হবে ভিন্ন, তোমাদের আদব আখলাক হবে ভিন্ন, তোমাদের আচার ব্যবহার হবে ভিন্ন, তোমাদের লেনদেন হবে ভিন্ন। যেহেতু তোমরা অন্য সব নারীদের মতো সাধারণ নারী নও, অতএব ভিন পুরুষের সঙ্গে মজা লাগাইয়া মিষ্টি লাগাইয়া কথা বলো না। এখন যত ঝামেলা এই মিষ্টি কথার কারণে, কথা কয় না? মিষ্টি কথা বলো না কেন? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, প্রত্যেক নারী আর পুরুষের অন্তরে কলবে একটা রোগ আছে। যদি নারীর কণ্ঠ শুনতে পায় রোগটা জেগে ওঠে। কি রোগ? নারীকে কাছে পাওয়ার লালসার রোগ। এজন্য নারীদের ইমামতি জায়েজ নেই, মুয়াজ্জিনি জায়েজ নেই। কেন? মাগরিবের নামাজ যদি ইমাম হইতো মহিলা, ইমাম সাহেব সামনে কেরাত পড়তো, মহিলার যে সুন্দর কণ্ঠ, মুক্তাদিরা নামাজের মধ্যে থাকতো না, নামাজের মধ্যে উকি দিয়ে দিয়ে দেখতো। মহিলা মুয়াজ্জিন যদি থাকতো, মহিলা মুয়াজ্জিন নামাজের জন্য আযান দিত, এলাকার যুবক যা সব মসজিদে গিয়ে জমা হইতো নামাজের লাগি না, মুয়াজ্জিনরে দেখতে। নারী অধিকারের কথা যারা বলে আর আমাদের দিকে আঙুল তুলে, আমরা হুজুররা বয়ানে বয়ানে, আপনারা টিভি মিডিয়ায় দেখেছেন, মাঝে মাঝেই ওদের মাথায় পোকায় জ্বালা যন্ত্রণা শুরু করে। কয়েকটা তার মনে হয় ভিতরে ঢুকে কাইটা দেয় নমরুদের মতো, নাক দিয়া ঢোকে না, মুখ দিয়া না, কান দিয়া, কোন জায়গা দিয়া ওদের মাথায় কি ঢোকে আল্লাহই ভালো জানে। তার কয়েকটা সিরিয়া গেলে এরপর ওয়াজ মাহফিল নিয়ে লাগে, ওয়াজের মধ্যে হুজুরা নারী বিরোধী ওয়াজ করে। এই পৃথিবীতে নারীর অধিকারী প্রতিষ্ঠা হয়েছে ইসলামের মাধ্যমে। আমার রাসূল দুনিয়াতে আসার আগে জাহিলি যুগে নারীর ইজ্জত কি, ইজ্জত নারীর থাকতে পারে এটাই জাতি জানতো না। শুধু এটা নয়, মেয়ে হয়ে জন্ম নিলে এটাও ছিল অপরাধ, ওই মেয়েকে জ্যান্ত দাফন করে রাখা হতো। এই নারীকে সম্মান দিয়েছে ইসলাম, নারীরা পণ্যের মতো ব্যবহার হতো। ইজ্জত বলতে নারীর কিছুই ছিল না। যুবতী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, পেছনে যুবক, যুবতী ভয় পেয়ে গেছে। যুবক বুঝতে পারছে যুবতী ভয় পাচ্ছে, পেছন থেকে ডাক দিছে, বোন চিন্তা নাই, যুগ পাল্টাইছে, তোমার কেউ ক্ষতি করবে না, আমি তোমার ক্ষতি করার জন্য আসি, তোমাকে নিরাপদে তোমার বাড়িতে পৌঁছে দিতে আসছি। মেয়েটা কয় এই কোন যুগে এলাম, নারীর আবার ইজ্জত আছে নাকি? ইজ্জত আছে। আমার রাসূল দুনিয়াতে আসার পর এই জাতিকে জানিয়েছেন নারী হলো মায়ের জাতি, তার পায়ের নিচে তোমার জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে সন্তানের বেহেশত। ওই মহিলাদের সঙ্গে অন্যায় করা যায় না, মায়েদের সঙ্গে অন্যায় করা যায় না। তোমরা এতকাল যা করেছো, আল্লাহর নবী নারীর অধিকার, মানুষ যাতে মহিলাদেরকে সম্মান দেন, এজন্য বললেন নারীর পায়ের নিচে সন্তানের বেহেশত। বললেন যার একটা কন্যা সন্তান তার একটা জান্নাত, যার দুইটা কন্যা সন্তান তার দুইটা জান্নাত, যার তিনটা কন্যা সন্তান তার তিনটা জান্নাত। ছেলের ব্যাপারে এটা বলেন নাই, কারণ ছেলেরা নিগৃহীত হয় নাই, মা বোনেরা নিগৃহীত হয়েছেন বলে আল্লাহ রাসূল বিভিন্ন সময় মায়েদের ফজিলত বর্ণনা করে এই জাতির মাঝে নারীদের ইজ্জতের ঘোষণা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি 2 দিনের বইরে গিয়ে এসে হুজুর দিকে আঙুল তোলেন আর বলেন হুজুররা নারীদেরকে চার দেয়ালে আটকায় রাখছে। প্রথমে তরজমা করতেছি, এরপরে ব্যাখ্যা হবে।
কারণ কি? কলবে কি আছে? রোগ আছে। কি আছে? এখন কি কথা বলা দরকার? এটা বলবো না? বলবা। একেবারে প্রয়োজনীয় কথা হলে বলবা, বিনা প্রয়োজনের কথা বলবা না। প্রয়োজনীয় কথা কি? ভাবি দেবরকে ফোন দিয়া বলে, দেবর এক স্বামী নিয়ে আসি, তোমরা তো খবরও নিলা না, একটা আইসক্রিমও দিলা না। জরুরি আলাপ চলতেছে, জরুরি আলাপ চলতেছে। হ্যাঁ, দুলাভাই স্বামীরে বলে, স্বামীকে তো দেখি না, স্বামীর আদর পাইলাম না। কথা বলে, যদি কথা বলতে চাও, অতিরিক্ত কথা, অতিরিক্ত জরুরি কথা হয়, তাহলে কথা বলবো একদম জরুরি কথা, মিষ্টি ভাষায় নয়। তোমার বাড়িতে যদি তোমার স্বামীর খোঁজে কেউ আসে, তোমার ভাইয়ের খোঁজে, বাবার খোঁজে কেউ আসে, কর্কশ ভাষায় বলে দাও, বাড়ি নেই, যান খুঁজে দেখেন কোথায় আছে। ভাই আইসেন, আমাদের ভাই তো নাই, বসেন, এটা চা খাই যান, আহিনি তো তোমার বাড়ি, আইসেন আর আইবেন, চা খাইয়ে যান। জরুরি কথা হলো এটা বলা, কথা বলে না। এখন আপনারা কইবেন, হুজুর তো সমাজও বোঝে না, ইসলামকে এইভাবে অসামাজিকতা শিখাইছে, এই জায়গায় সমাজ লাগবে না। সমাজ যেখানে সেখানে, এখানে দরকার নাই। তোমার এই ব্যবহারের কারণে পুরুষটা যদি তোমার প্রতি আরো আকৃষ্ট হবে না, তোমার প্রতি তার ঘৃণা চলে আসবে। ভিন পুরুষের ঘৃণা তোমার প্রতি চলে আসাটাই ভালো, তোমার ইজ্জত রক্ষা হবে। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। তোমরা ঘরের মধ্যে থাকবা, জাহিলি যুগের বর্বর নারীদের মতো রাস্তায় বের হইবা না। যারা মুসলিম নারী তাদেরকে কে বলেছেন? জোরে বলেন। এই আয়াতের শানে নুজুল। একবার নবীজির বিবিরা একত্রিত হয়ে পরামর্শ করলেন, আমাদের আসলে একটু ভরণ পোষণ আরো বাড়ায় দেওয়া দরকার, যা দেন আল্লাহ রাসূল তাতে হয় না। এখন হুজুরের কাছে গিয়ে এই আবদার কে করবে? সবাই ভয় পায়, কয় আয়েশাকে হুজুর একটু বেশি পছন্দ করেন, আমাদের পক্ষ থেকে আয়েশা হুজুরের কাছে গিয়া এই প্রস্তাবটা দিক। আম্মা জান আয়েশা নবীজির কাছে গিয়া বললেন, হুজুর আপনার বিবিদের পক্ষ থেকে আমি একটা আরজি নিয়ে আসছি। কি বলবা আয়েশা, বলো। আম্মা জান বললেন, হুজুর আমরা একটু ভরণ পোষণ বাড়াইয়া চাই। প্রত্যেক স্ত্রী স্বামীর কাছে যৌক্তিক ভরণ পোষণ বাড়াইয়া চাওয়ার অধিকার আছে, আর স্বামীর যদি দেওয়ার তৌফিক থাকে তখন দেওয়ারও দায়িত্ব তার উপরে বর্তায়। কথা বুঝেন নাই? নবীজি বললেন, ঠিক আছে আমি চেষ্টা করব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভরণ পোষণ বাড়াইয়া চাইছেন, একটু ঠিক আছে, কিন্তু নবীজিকে আরো একটু মন নরম করতে, যুক্তি বুঝাইতে একটা উদাহরণ দিলেন। ওই উদাহরণটা আল্লাহ পছন্দ করেন না। উদাহরণটা কি দিলেন? পারস্য সম্রাট, রোম সম্রাট তাদের স্ত্রীদেরকে সাজাইয়া, স্ত্রীদেরকে সাজাইয়া রাস্তায় নামায়া ঘুরায়, মানুষ দেখে আপনি তো রোম সম্রাট না, তাদের চাইতে উঁচু মনের মানুষ, আপনার বিবিদেরকে তো আরো বেশি দেওয়া দরকার। আল্লাহর কাছে এটা ভালো লাগে না। আল্লাহ জানায় দিলেন, ইয়া নিসাআন নবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা। ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল فيطمع الذي في قلبه مرض وقل قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। হে নবীর বিবিরা, তোমরা তো সাধারণ কোন নারীর মতো নারী নও। পয়গম্বর আপনার বিবিদের আপনি জানায়া দেন, রোম সম্রাট আর পারস্য সম্রাট এরা তো দুনিয়াদার,
তাদের বিবিরাও দুনিয়াদার। আপনি হলেন রাসূল, আপনার আগে পিছের গুনাহ সব মাফ। পয়গম্বর, আপনার সুপারিশ ছাড়া কেউ জান্নাতেও যাইতে পারবে না। হাউজে কাউসারও আপনার হাতে। পয়গম্বর, আপনার বিবিরাও তো দুনিয়াদার না। রোম সম্রাট, পারস্য সম্রাট, ওরা নিজেরাও দুনিয়াদার, ওদের বিবিরাও দুনিয়াদার। দুনিয়াদার কোন নারী পুরুষের সঙ্গে দিনদার নারী পুরুষের কোন তুলনাই হতে পারে না। আপনার কাছে তারা ভরণ পোষণ চাইছে, এটা চাওয়ার অধিকার তাদের আছে, চাইতেই পারে। তাই বলে দুনিয়াদারদের সঙ্গে তুলনা কেন? আপনি তাদের কাছে স্পষ্ট করে জানতে চান তারা দুনিয়া চায় না পরকাল চায়। যদি বলে দুনিয়া চায়, তাহলে তাদেরকে তালাক দিয়া বিদায় করে দেন, কারণ কোন দুনিয়াদার নারী নবীদের বিবি হওয়ার যোগ্যতা রাখে না। আর যদি বলে আখিরাত চায়, তাহলে কথা আছে। নবীজি ডাক দিয়া বললেন, আয়েশা, তোমরা ভরণ পোষণ চাইছো, আমার যতটুকু তৌফিক হয় আমি দেওয়ার চেষ্টা করব, কিন্তু পরের কথাটা আল্লাহ পছন্দ করে নাই। ওরা দুনিয়াদার, তোমরা দুনিয়াদার না। এবার তোমরা বলো, দুনিয়া চাও না আখিরাত চাও? যদি দুনিয়া চাও তাহলে তালাক দিয়ে বিদায় করে দিতে হবে। আর যদি বলো পরকাল চাও, আখিরাত চাও, তাহলে তোমাদের সঙ্গে আমার কথা আছে। এখনই জবাব দেওয়ার দরকার নাই, বুঝে শুনে গিয়া জবাব দাও। সবাই গিয়া বসো, বসার পরে আলোচনা করে তারপরে আমাকে জবাব দাও। আর না হয় তুমি তোমার বাবার বাড়ি চলে যাও, আবু বকরের সঙ্গে আলাপ করো, দেখো আবু বকর কি বলে, তারপরে এসে আমার কাছে বলো। ওরে মুসলমান ইমানদার, নবীজি চিন্তা করেছেন আয়েশা মহিলা মানুষ, না বুঝে যদি জবাব চাই, না বুঝে যদি বলে ফেলে দুনিয়া চাই, তাহলে তো তালাক দিয়া বিদায় করতে হবে। এজন্য নবী বললেন, তোমার বাবা আবু বকরের কাছে যাও, কারণ আবু বকর তো ভুল করবে না। ওরে মুসলমান ইমানদার, এখান থেকে শিক্ষার কি আছে? তুমিও ঘরে যাও, তোমার বিবি যদি অন্যায় করে, বিবিকেও তুমি বলো, তুমি যে কাজটা করছো ঠিক করছো না ভালো করছো, তোমাকে 2 দিন সময় দিলাম, 2 দিন পরে আমাকে জানাইও। তোমার বিবি যদি ভালো হয় সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেবে, আর যদি ভালো না হয় ওই সময় তোমার সাথে বেয়াদবি শুরু করবে, যুক্তি দেওয়া শুরু করবে। জেতার নেশা, মহিলাদের জেতার নেশা খুব বেশি, ভুল স্বীকার করতে চায় না। এই যারা যারা ঠিক কইছে এরা মনে হয় খুব বেশি জ্বালায় আছে। মুসলমান ইমানদার, তোমার বিবিকেও সময় দাও, তুমিও সঙ্গে সঙ্গে জবাব চাও না, কারণ তোমার বিবি তখন মাথা গরম করে কি জবাব দিয়ে দেয় বলাও যায় না। মহিলাদের মাথা গরম হয়, ধৈর্যশীল বটে, তবে অভিমান বেশি, রাগও বেশি, উপস্থিত বুদ্ধি কম, যা কিছু জবাব দিয়া দিতে পারে। তুমিও জবাব চাইও না, তুমিও সময় দাও। মহিলারা উপস্থিত বুদ্ধি বেশি নাই বলে মহিলাদের হাতে তালাকের অধিকার দেওয়া হয় নাই। মহিলাদের হাতে যদি তালাকের অধিকার দেওয়া হইতো, পৃথিবীতে কয়টা সংসার টিকত সন্দেহ। কথা কথা কিন্তু আপনি নামেন ঘরেতে তালাক, এরপর থাকতে চাইতে কইলে আমনের শুদ্ধ আমাদের বাপেরও কিন্তু তালাক দিয়ে দেব। হ্যাঁ, তুমি ঘরে গেলা, গিয়া দেখলা রান্না দেরি হইছে, কি করবা? চুলের মুষ্টি ধইরা কি কি। আমি শরীয়তপুরে একটা মাহফিলে গেছিলাম 2-3 বছর আগে, জোহরের পরে বা আসরের পরে বয়ান ছিল। তো গিয়া দুপুরের খানা খাবো, বেচারা খুব আবদার, হুজুর আমাদের বাড়িতে খানা খাবেন, আমার বউ খুব দিনদার। যে ঘরের মহিলা দিনদার, এটা শুনলে খানার প্রতি একটু আগ্রহ জাগে। তো গেছি, খাওয়া দাওয়া আসলেই খুব সুস্বাদু, খাওয়া দাওয়া ভালো। এরপরে পায়েস দিছে। আমি মিষ্টি জাতীয় জিনিস খুব কম খাই, খেতে পারি না, ডায়াবেটিস নেই, এমনি খেতে পারি না। বেশি মিষ্টি হলে মনে হয় যেন হাঁটতে পারি না, শরীরের জোড়া টোড়া সব ছেড়ে দেয়। পায়েস আনছে, পায়েসের চেহারা ভালো, রং ভালো, খেতেও মনে চায়। যদি মিষ্টি বেশি হয়, এখন লোকটা বলতে হুজুর আমার বউ পায়েস খুব ভালো রান্না করে, খানা যা খাইছেন এর চেয়ে তো পায়েস মজা, একটু খাইতেই হবে, আমি তো খাবো পুরাটাই। মুখে দিয়া হাঁ করে বসি, এত চিনি। হুজুর কি হয়েছে? চিনি খুব বেশি হয়ে গেছে। সমস্যা নেই, আপনারা খান, আপনাদের জন্য চলবে, আমার জন্য চলবে না।
লোকটা কিসের দৌড় ঘরের মধ্যে, আজকে দেখাইয়া দিল। ডাক দিলাম পিছন থেকে, কি হয়েছে? চিনি কি লেগে বেশি হইল, খবর লয় এলাম। আপনি না কইলেন আপনার বিবি পায়েস ভালো রান্না করে? কহ এরকম কি ডেলি রান্ধে? কয় না। তাহলে এটা হইছে আজকে, আর কবে হইছে? কথা কেন বুঝতে লেছি, আমি কোন দিকে যাইতেছি বুঝতে লেছি, কথা কেন বলেন। একটু রাগ হয়ে গেছি, পাশের লোকজন হ্যাঁ বলো, কয় এরকম হয়েছে কি না আমার মনে নেই। আচ্ছা, এতদিন রান্নার মধ্যে একদিন ভুল হতে পারে কিনা? আচ্ছা আপনারা বলেন তো, ভুল হতে পারে কিনা? জোরে বলেন। এতদিন আপনাকে রান্না করে খাওয়াইলো, নুন বেশি হয় নাই, একদিন বেশি হতে পারে কিনা? একদিন কম হতে পারে কিনা? একদিন রান্না শেষ হইতে দেরি হতে পারে কিনা? কথা বলেন। আমি বললাম এটা পারে? পারে। আজকে রান্না করছে কে? আমার বিবি রান্না করছে। তুমি দুপুরে খানা খাইছেন? তো খাইছে। আপনার বউ খাইছে? জিজ্ঞাসেন? না, আমার কথা কথা। তোমার বাড়ি যখন কোন অনুষ্ঠান থাকে, সবার প্রথম খবর নিবা, তুমি খাইছো? আগে খাইয়া লও, বাকিটা পরে দেখা যাবে। যেই ঘরে অনুষ্ঠান থাকে ওই মহিলা খানা খায় আসরের পরে, নাইলে খাই না। আপনি তো খাইয়ে পেট ভাসায় এখানে দাঁড়ায় রয়েছেন, ঘরের বউ খাইছে কিনা খবর লন নাই, এতগুলো রান্না করছে খবর লন নাই। এই পায়েসে নুন একটু বেশি, খবর লইতে ভিতরে যাইতেছেন। ঠিক আছে, বাসায় যেহেতু ভিতরে যাবেন যান, আমি যেটা বলে দেব সেটা গিয়া বলবেন। মাথায় হাত দেবেন, গিয়া হাত দিয়া বলবেন আজকে পায়েসে চিনি একটু বেশি হয়েছে, তুমি মনে হয় ভুলে 2 বার চিনি দিয়া ফেলাইছো, টেনশন করো না, এটা হতেই পারে। তুমি সারা জীবন আমাকে কত উপহার দিয়েছ, একটু বেশি হয়েছে চিনি, তুমি কিন্তু কোনো টেনশন করবা না, আর তুমি আগে খানা খায় নাও, যান। আমার কথা না রাখতেই ভিটে খারাই দিচ্ছি, অনার যায় না। পরে বললাম দেখেন চিনি বেশি হয়েছে, আপনার বউ এই পায়েসটা কোনো সময় মুখে দেবে, দেওয়ার পর যখন দেখবে চিনি বেশি, ওই মহিলা তখন মাটির নিচে ঢুকে যেতেছে, লজ্জায় আরে করলামটা কি, হুজুরি জানি খাইয়া কি মনে করছে। মোবাইল অনেক সময় নামাজে মোবাইল বাজে না, যেই লোকের মোবাইল বাজে পাশের যারা নামাজে থাকে পারে না সালাম না ফিরে গিয়ে ধরে। যেই লোকটার মোবাইল বাজে ওই লোকটা তো এমনি লজ্জিত, ঠিক না? কিন্তু সালাম ফিরায় আমি আপনি কি করলাম, পুরা মসজিদটাকে মাছের বাজার বানায় ফেলাইলাম। যেই লোকের মোবাইল খোলার ওই লোক ভুলে ওই লোকের রিংটন বাজায়, ওই লোকের কোনো গুনাহ হয় নাই, কিন্তু আপনি আমি নামাজের সালাম ফিরে যেটা করলাম, আমরা তো অনেকগুলা মাশাআল্লাহ গুনাহ কামাই করে ফেলেছি। কেমনে গুনাহ হয় বুঝেন? কথা বলেন। মানুষের অপরাধের কথা স্মরণ করায় লজ্জা দেওয়া যায় না। লোকটা যদি তওবা করে আল্লাহর কাছে পছন্দ হয়ে থাকে, আপনি আল্লাহর পছন্দওয়ালা লোককে লজ্জা দেবেন। গুনাহ যে বান্দা করে আল্লাহ যদি ক্ষমা করে দেন, তুমি মিয়াকে হ্যাঁ মুসলমান ইমানদার নবীজি আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বললেন, আয়েশা তুমি তোমার বাবার এবারে গিয়ে আগে জিজ্ঞেস করে আসো, তারপর আমাকে জবাব দিও। আম্মা জান চোখের থেকে পানি ছেড়ে কান্না শুরু করলেন, বলেন হুজুর বাবার কাছে যাওয়ার দরকার নাই, আমাদের নিজেদের মাঝেও বসার দরকার নাই, বুঝেছি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাদের ক্ষমা করে দেন, আমরা দুনিয়া চাই না, দরকার হইলে ভরণ পোষণ লাগবে না, তবুও আখিরাত হারাতে চাই না। আউলিয়ারা কারে কুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিক মাশুক রমজিস্ত, কিরামান কাতিবিন রাহাম খবর নিস্ত। মুসলমান ইমানদার নারী থাকবে নারীর জায়গায়। আল্লাহ বলেন তোমরা তো সাধারণ কোন নারীর মতো নারী নাও, তোমরা তো দুনিয়াদার নারীর মতো নারী নাও যে তোমরা সমান অধিকার বলে চিল্লাইবা। যারা আমাদের দিকে আঙুল তুলে বলে আমরা নারীদেরকে 4 দেয়ালের মধ্যে আটকায় রাখছি, না 4 দেয়ালের মধ্যে নারীদের আমরা আটকায় রাখি নাই। 4 দেয়াল বলতে ওরা বুঝায় যে নারীরা বাইরে বেপরদায় বের হয় না। বলেন তো 4 দেয়ালে কারা থাকে? আমার মতো হুজুরদের যারা খাস পর্দা করে, তাদের বউ, তাদের মা, তাদের বোন,
এরাই তো থাকে কথা বলেন, এদের কন্যা থাকে। চার দেয়ালে যারা আটকা থাকে, এরা কি তোমাদের কাছে গিয়ে কোনোদিন নালিশ দিছে আমরা চার দেয়ালে আটকা তোমরা আন্দোলন করো? তোমার পটকামি করতে কইছে কি? তোমরা যারা স্লোগান দাও, তোমাদের মতো যত নারী, ওরা তো ল্যাংটা হয়ে রাস্তায় হাঁটে, আমরা তো বাধা দিই নাই। আমাদের নারীরা চার দেয়ালে থাকে, তোমার জলে কেন? বরং আমাদের নারীদের কাছে যাইও, আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার বউ, এদের কাছে গিয়ে কইও এই চার দেয়ালে থাকা যাবে না, চলেন কাঁধে কাঁধ মিলে একটা মিছিল দিই, থাপড়াইয়া দাঁত ফালাইয়া দিব। চার দেয়ালে থাকে পর্দাশীল নারীরা, আর কেউ চার দেয়ালে থাকে? কথা বোঝে না। চার দেয়ালে থাকে কারা? পর্দাশীল নারীরা। চার দেয়ালে থাকে কারা? আরে ওরা তো ইচ্ছা করেই ওখানে থাকে, ওরা তো কোনো পুরুষের কণ্ঠ শুনতে চায় না, ওর কণ্ঠও কোনো পুরুষকে শোনাতে চায় না। তুমি ওদের টানাটানি করে দিলে, ওর জায়গায় থাকতে না, এরপর তো জবাব দিতে হবে। চার দেয়াল যারা বলো, এর আগে বুঝতে হবে আল্লাহ পৃথিবীতে নারী এবং পুরুষ এই দুই ভাগ করে কেন পাঠাইছেন। আল্লাহ তো চাইলে পৃথিবীর সব মানুষকে পুরুষ করে পাঠাইতে পারতেন, অথবা সব মানুষকে নারী করে পাঠাইতে পারতেন। দুই ভাগ কেন করলেন? অনেকগুলো কারণের এক কারণ, নারী আর পুরুষ যদি না হতো, একে অপরের প্রতি আকর্ষিত হতো না, পৃথিবীতে মানুষের ধারা অব্যাহত থাকতো না। একটা সময় মরতে মরতে সবাই মারা যাইত। নারী আর পুরুষ আছে বলে প্রজনন ক্ষমতাও আছে, একে অপরের প্রতি আকর্ষণও আছে, এজন্য মানুষের জাত, মানুষের বংশ, বংশানুক্রমে এই ধারা অব্যাহত আছে, কিয়ামত কায়েম হওয়ার আগ পর্যন্ত থাকবে। নারী আর পুরুষ দুই ভাগ আল্লাহ কেন বানাইলেন? পৃথিবীর মধ্যে কাজ হলো দুই পরিবেশে। কয় পরিবেশে কাজ? জোরে বলেন। আরে ভাই আপনার জোরে বলেন না কেন? আশ্চর্য ব্যাপার, বয়ান শেষ করে চলে যাব। দুনিয়ার কাজ কয় পরিবেশে হয়? একটা হলো খোলা পরিবেশ, আর একটা হলো ঘরোয়া পরিবেশ। একটা আর একটা, এই দুই পরিবেশের জন্য উপযুক্ত করে আল্লাহ দুই ধরনের মানুষ বানাইলেন। এক ধরনের মানুষের নাম নারী, আর এক ধরনের মানুষের নাম পুরুষ। আল্লাহ ঘরোয়া পরিবেশের জন্য উপযুক্ত করে নারী বানাইছেন, খোলা পরিবেশের জন্য উপযুক্ত করে পুরুষ বানাইছেন। খোলা পরিবেশের কাজগুলো চাইলেও নারী করতে পারবে না, ঘরোয়া পরিবেশের কাজগুলো চাইলেও পুরুষ করতে পারবে না। বলেন তো, বাচ্চা জন্ম দেওয়া খোলা পরিবেশের কাজ না ঘরোয়া পরিবেশের কাজ? এই পরিবেশের জন্য উপযুক্ত নারী না পুরুষ? জীবনটা তোমার উল্টে গেল, তুমি কোন সন্তানকে তোমার পেটে ধরতে পারবে না। যারা নারী অধিকারের স্লোগান দাও, সমান অধিকার, চাইলেও জীবনে সমান অধিকার করতে পারবে না। মুসলমান ইমানদার বরং নারীদের সম্মান আরো বেশি। নারীদের সম্মান, হাদিস শরীফে রাসূল বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আর আমি ওই হাদিসের আলোকেই বলি নারীদের পায়ের নিচে পুরুষদের বেহেশত, কারণ প্রত্যেক নারী মা, প্রত্যেক পুরুষ সন্তান। তাহলে আমার কথা ঠিক আছে না? নারীদের পায়ের নিচে পুরুষদের বেহেশত। আর কত অধিকার চাও, মর্যাদা চাও? পল্টন ময়দানে গিয়া ভাষণ দিছে নারী পুরুষের সমান অধিকার চাই, নারী আর পুরুষের অধীনে থাকবে না, নিজ পায়ে দাঁড়াবে। এতদিন অন্যের পায়ে দাঁড়িয়েছিল। ভাষণ দিয়া বাসায় গেছে, গিয়া বিবিরে কয় তোমাদের মর্যাদা আজকে বাড়ায় দিছি। কম কি? কেমনে? তুমি? হ আমি। বিশ্বাস হয় না? কেমনে? কালিকা থেকে মাটি কাটতে নামবা, ইটা ভাঙতে নামবা, বাসের হেলপারি করবা। এটা কি করলা? এটা সম্ভব আমগো দ্বারা? রোদের মধ্যে গিয়া মহিলা মানুষ দুর্বল, শরীর হাড্ডি নরম, এটা কেমনে করবো? এটা জীবনে সম্ভব নাকি? আজকে জহুর পর বয়ান করছিলাম ভৈরবে, তো একেবারে অজপাড়া গায়ে অনেক মানুষ আছে। আপনাদের এখানে ডাবলের বেশি হয়েছে। কেমনে করতে আইছে জানি না। দুই পাশে হাওর জঙ্গল, একে বলে খ্যাত, মরিচ খ্যাত। মহিলার লাইন দিয়া মরিচ তুলতেছে ওখানে গিয়া। যেই পুরুষ নারীকে দিয়া কাজ করায়, তুমি কেমন পুরুষ? কামলার ঘরের কামলা, যদি বউ দিয়া কাম করাস তোর বিয়া করতে গেছে না? বউরে রানী বানায়া ঘরের মধ্যে রাইখা দিবা, প্রত্যেক মাসে একটা করে শাড়ি কিনে দিবা। কথা বল, ঠিকের আওয়াজ দিয়ে কমে গেল। বলবো
করবা ঘরের যতটুক কাজ শেষ করে আমি যখন বাসায় আসবো পুতুলের মতো আমার চারপাশ তুমি ঘুরবা। কথা কয় না? হ্যাঁ, সোনো, পাউডার, ক্রিম যা যা আছে, লিপস্টিক সব কিনে দিবেন, খালি এগুলো পরে বাইরে না বাইরে নিয়েছে। কথা ঠিক আছে? সাজায় রাখবেন, বউরে রানী বানাইবেন, কামলা বানাইবেন না। কি বানাইবেন? আওয়াজ নাই কয় আজীবন শুনলাম হেরাজন অঙ্গ পাও টিপে এই ওয়াজ, আজকে হুজুরে উল্টা ওয়াজ করতেছে। পাও টিপার ওয়াজ বাদ দেন, কয়দিন বউর পাও টিপছেন? নিজে জ্বর হইলে বউর মাথায় পানি দেওয়া ছাড়া ভাল লাগে না। বউর জ্বর হইলে বউর মাথায় কোনোদিন পানি দিয়ে দিচ্ছেন? কথা তো খালি আপনার পাও টিপব। বউরে সাজায় রাখবেন, ঘরের রানী বানায় রাখবেন। যারা চাকরি করে, এখানে আরেকটা জবাব দিয়ে নি, রাষ্ট্র পরিচালনায় নারী ছাড়া হয় না। একটা রাষ্ট্র নারী ছাড়া করতে পারে না। নারীর ভূমিকা অপরিসীম, কথা সত্য, পদ্ধতি ভিন্ন। তোমরা যেই পদ্ধতির কথা বলো, এই পদ্ধতিটা সঠিক পদ্ধতি নয়। একজন নারী সন্তান গড়াইয়া দেবে, এই সন্তান মাদকে আসক্তি হবে না, ইফটিজিং করবে না, চুরি করবে না, এর চেয়ে বড় ভূমিকা হতে পারে না। কিন্তু তোমরা নারী দিয়া দেশ গড়বার কথা বলে নারীকে নামাইছো চাকরির মধ্যে। এবার আমাকে আপনারা জবাব দেন, যেই ঘরের স্বামী স্ত্রী চাকরি করে, ওর সন্তান লালন পালন করে কে? কে কে? ঠিক কয়, আমি কই কাজের লালন পালন করে কে? কয় ঠিক, কে করে? জোরে বলেন। যেই বাচ্চাগুলোকে কাজের বুয়া লালন পালন করে, ওই বাচ্চা কাজের বুয়ার মতোই হয়। তুমি রাষ্ট্রের বিভিন্ন চাকরিতে কাজে নারীকে নামাইয়া রাষ্ট্রটাকে পঙ্গু বানিয়ে দিচ্ছ, কারণ প্রজন্ম যারা তৈরি হচ্ছে এরা সভ্য ভদ্র হচ্ছে। এই দেশ গড়বার জন্য নারীর ভূমিকা অপরিসীম। সেটা কেমনে? এই সন্তানগুলোকে নেপোলিয়ান বলেছিলেন, আমাকে একটা ভালো মা দাও, আমি তোমাদের ভালো জাতি উপহার দেব। কি বউ দিয়ে চাকরি করে খাও? কামলার ঘরের কামলা। শরম লাগে না? বউর কামাই খাও, শরম লাগে না? বেটা যৌতুক নেওয়া আর বউ দিয়ে চাকরি করে খাওয়ার মধ্যে ব্যবধানটা। তাও তো যৌতুক নিলে মানা যায়, বাপের বাড়িতে কিছু দেয়, বাস খাইয়া লইয়া শেষ। আর বউদের দিয়া তুই যে পরিশ্রমটা করাস, আল্লাহ বউকে শক্তি দিয়েছে এই পরিশ্রম করবার জন্য নয়। আল্লাহ প্রত্যেক নারীর মাঝে শক্তি দিয়েছেন তোমার খেদমত করার জন্য, সন্তান গর্ভে ধরার জন্য, সন্তান লালন পালন করার জন্য, সংসার গুছাবার জন্য, রাস্তায় গিয়া মাটি কাজ করার জন্য আল্লাহ নারীদেরকে শক্তি দেন নাই। ওটা পুরুষের কাজ, পুরুষই করবে। খোলা পরিবেশের কাজ পুরুষই করবে, কোনো নারী নয়। এখানে বহু দরবেশ আছে যারা বউ দিয়ে চাকরি করায়। দরবেশ না শয়তান? কথা কয় না? আজাজিল শয়তান। রাগ করেন না, আবার কয় না, মিশা কথা করেন। স্বামী বেচারা নেতা মানুষ রাগ হয়ে গেছে, এই বক্তব্য দিয়া নারীদেরকে রাস্তায় নামাইলাম, গ্রামীণ ব্যাংকে লোন দিয়া সুদ দিয়া দিয়া নামাইয়া নোবেল পুরস্কার পাইলাম, আর বউডেরই কথা শুনাইতে পারলাম। যাও ঘুমাও, আমি টায়ার্ড। ঘুমাইছে, পরের দিন উঠে নাস্তা রাস্তা করে হাসপাতালে গেছে, পেটটা ঢুলাইতে ঢুলাইতে। হাসপাতালে গিয়া কয় ডাক্তার, ভাষণ দেওয়া তো আর সহজ কাজ না, শরীরটা দুর্বল, ডায়েরি খালি নাই, দেহ একটু শক্তিশালী কেমনে করা যায়। ডাক্তার চোখ টুক জিব্বে টিব্বে দেখে কয়, রাস্তা মাপার কামে যোগদান করা লাগতে পারে। নাস্তা করে আসছেন, এজন্য হবে না, আগামীকালকে খালি পেটে প্রসাব করে নিয়ে আসবেন, পরীক্ষা করতে হবে ডায়াবেটিস হয়েছে কিনা। পরের দিন সকালে ওটা প্রসাব করে খুঁটির গোড়ায় রাইখা দিছে। চিন্তা করছে 8টা 9টায় ক্লিনিক খুলবে, তারপরে যাব। ওদিকে ঘরের মহিলা সকালে ফজর নামাজ পড়ে এই ঘরটারে ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে। উনি তো এইসব কাণ্ড কারখানা জানে না। ঝাড়ু দিতে গিয়া ঝাড়ুর মাথায় বাইজা প্রসাবের বোতল কাইট হইয়া ক্লিয়ার। বউ তো টেনশনে শেষ, সর্বনাশ, বোতলে প্রস্তুত করে রাখছে ক্লিয়ার। এখন পড়ে গেছে, এটা যদি শোনে তো কি একটাও মাটিতে পড়বে না। যদিও মানুষের মাঝে নারী অধিকারের কথা বলে, কিন্তু ঘরে যে বউ কিলায় এটা তো মানুষে জানে না। যাক, তাও দুই একটা কিল টিল খাইয়ে যাও বলতাম, কিন্তু গোডাউন তো খালি, দেবে কোথেকে? নো প্রবলেম, প্রসাবেরই তো দরকার, ব্যবস্থা করে ছুঁয়ে দিচ্ছে।
নেতায় প্রসাবের বোতল লইয়া আবার পেটটা ঢুলাইতে ঢুলাইতে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার রিপোর্ট হাতে লইয়া চুপ বরাবর হয়ে গেছে। একবার রিপোর্টের দিকে তাকায়, আর একবার নেতার দিকে তাকায়, একবার নেতার দিকে তাকায়, আর একবার রিপোর্টের দিকে তাকায়। নেতা কয়, ডাক্তার সমস্যা কি বড়? টেনশন করো না, টাকার অভাব নাই। ডাক্তার ডাক দিয়ে কয়, সবকিছু টাকা দিয়া হয় না। নড়াচড়া করেন না, ফ্যানটা ছাইড়া দিলাম, ফ্যানের নিচে সোফায় গিয়া বসেন। বাসায় গিয়া তেঁতুল খাবেন, ভারী বোঝা লইবেন না, খবরদার সাবধানে চলবেন। নেতা কয়, ব্যাপার কি ডাক্তার? টেনশন দিও না, সমস্যা কোথায়? ডাক্তার ডাক দিয়া বলে, 9 মাস। কয় মাস? নেতা দিছে দৌড়, বাতালে দৌড় দিছে, রাস্তা দিয়াও যায় না, ক্ষেতের মধ্যে দিয়া। বিবির গিয়া বলে, বিবি ডাক্তার বলছে 9 মাস, কেমনে কি হয় বলতে পারি না, ভয় লাগতেছে, একটু শিখায় দাও, বুঝায় দাও। বিবি তো বুক জ্বালাইছে। বিবি ডাক দিয়া কয়, একটা 9 মাসই শেষ। কয়, ঠাট্টা করো নাকি? কয়, ঠাট্টা করবো কেন, তোমরাই না বলো নারী পুরুষের সমান অধিকার। তোমার আমার 3টা 9 মাস গেছে, তোমার কেবল একটা, আরো 2টা বাকি আছে। কি সমান অধিকার লাগবে না? এবার বলো, তোমার পেটে ব্যথা করেনি? বলে না, করে না। খাওয়ায় সমস্যা? কয় না। দেহ না রাক্ষসের মতো খাই? তোমার মুখের রুচি গেছে গা? বলে না, যায় নাই। তোমার ঘুমে কষ্ট হয়? বলে না, না। আর আমার একটা 9 মাস কেমন গেছে জানো? আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, তুমি তো নাক ডাইকা ঘুমাইছো। রাত তো 3টায় উঠে পেটের ব্যথায় আমি বসে বসে কান্না করেছি, আল্লাহর দরবারে নামাজ পড়ে দোয়া করেছি। তুমি জানো না, আমার একটা দিন মনে হয়েছে একটা 9 মাস। কষ্টের 9 মাস আমাদেরকে দিয়া, সুখের 12 মাস নিয়া, তোমরা সুখের 12 মাস তোমরা নিয়া নারী অধিকার আর মর্যাদার স্লোগান দিবা। এটা নারীর অধিকার সম্মান নয়, বরং নারীর সঙ্গে প্রতারণা। স্বামী বলে, ইসলাম যে অধিকার আমাদেরকে দিয়েছে তোমরা পারবানি? বলে, কি অধিকার দিয়েছে? তোমাদের শহীদ হওয়ার জন্য যুদ্ধের ময়দানে যাইতে হয়। যুদ্ধের ময়দানে গিয়া প্রতিপক্ষের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যদি মারা যাও তবেই শহীদ। আমাদের যুদ্ধের ময়দানে যাওয়া লাগে না। আমরা সন্তান প্রসবকালীন সময় যদি আমরা মারা যাই শহীদ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর বুকের দুধ পান করবে, এক ফোঁটায় শহীদের মর্যাদা। তোমাদের জুমার নামাজের জন্য মসজিদে যাইতে হয়, আমাদের জুমার জন্য মসজিদে যাওয়া লাগে না। তোমরা 60 বছর তাহাজ্জুদ করো, নফল পড়ো, জিকির করো, তেলাওয়াত করো, দান করো। এই 60 বছর নফল ইবাদত করার পরে যা সওয়াব হয়, তুমি ক্লান্ত হয়ে বাইরে থেকে আসবা, ঘরে আসার পর আমি তোমার মুখের ঘামটা মুছা দিলেই ওই সওয়াব পাইয়া যা। বলে, এমন অধিকার দিতে পারবানি? বলে, না না। তাহলে আগামীকালকে থেকে বক্তব্যের মূল পাল্টাও, আগামীকাল থেকে বক্তব্য দাও নারীর অধিকার মর্যাদা যদি দিয়ে থাকে, একমাত্র ইসলাম দিয়েছে, একমাত্র কোরআন দিয়েছে, আল্লাহর রাসূলের আদর্শ দিয়েছে। দুনিয়ার কোন তাবৎ শক্তি নারীর ইজ্জত মর্যাদা ইসলামের চাইতে বেশি কোনোদিনও দিতে পারবে না। আল্লাহ নারী ও পুরুষকে 2 ভাগে কেন বিভক্ত করে পাঠাইছেন? 1 নম্বর বললাম, 2 নম্বরের কারণ হলো পরিবেশ দুইটা, একটা হলো খোলা আর একটা হলো ঘরোয়া। সন্তান প্রসব করা, সন্তান জন্ম দেওয়া, সন্তানকে দুধ পান করানো, এগুলো ঘরোয়া পরিবেশের কাজ। এই ঘরোয়া পরিবেশের উপযুক্ত করে আল্লাহ নারী পাঠাইছেন। সংসদে ভাষণ দেওয়া, রাস্তায় কাজ করা, রাষ্ট্র পরিচালনা করা, এগুলো হলো খোলা পরিবেশ। এই খোলা পরিবেশের জন্য উপযুক্ত করে আল্লাহ পুরুষ পাঠাইছেন। তোমরা বোকা মানুষ কি করলা? এই খোলা পরিবেশ চেয়ারম্যান মেম্বার বানাইলা নারীরে, এমপি বানাইলা নারীরে, প্রধানমন্ত্রী বানাইলা নারীরে, স্পিকার বানাইলা নারীরে, স্বরাষ্ট্রমন্ত্রী বানাইলা নারীরে, শিক্ষামন্ত্রী বানাইলা নারীরে, পররাষ্ট্রমন্ত্রী বানাইলা নারীরে। ওরে আল্লাহর গোলাম, যত যাই বলো, একজন মহিলার মাথা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না, পুরুষের সহযোগিতা লাগে। যেই পুরুষটা তোমাকে বুদ্ধি দিয়ে সহযোগিতা করবে, ওই পুরুষটা যদি নাস্তিক মার্কা হয়, ওই দেশটাই ধ্বংস হয়ে যায়। আল্লাহ তোমারে বানাইলেন কেন?
বলেন ঘরের মধ্যে নারীরা থাকা চার দেয়ালে বন্দী, তাহলে আমিও আপনার কাছে প্রশ্ন করি, সংসদের চারপাশে দেয়াল আছে না নাই? কোনদিন সংসদে অধিবেশন চলাকালীন যে সমস্ত সংসদ সদস্যরা থাকেন, সাংসদরা থাকেন, তাদেরকে কখনো বলছেন নাকি তারা চার দেয়ালে আটকা? এই যে দোকানদারি যারা করে, বলেন দোকানের মধ্যে বেশি সময় থাকে দিনে রাতে মিলায়া নাকি বাসায় বেশি থাকে? জোরে বলেন। আপনি তো একবারও কইলেন না এরা দোকানের চার দেয়ালে আটকা, বরং আপনি বলেন এরা এখানে রাত দিনও থাকে, কারণ এটা তাদের কর্মস্থল। সংসদে সাংসদরা যায়, ওটা তাদের কর্মস্থল। মসজিদে ইমাম সাহেব বাইরে বের হয় না, এক সপ্তাহে কেউ দেখে না, কেউ বলে না চার দেয়ালে থাকে, কারণ এটা তার কর্মস্থল। নারীরাও ঘরের মধ্যে থাকে, এটা তাদের কর্মস্থল, এটা তাদের কোনো আটকানো জায়গা নয়। এবার আপনার প্রশ্ন, তাহলে নারী কি বাইরে হইতেই পারবে না? নারী কি বাহির হতেই পারবে না? হ্যাঁ পারবে। তিন কারণে নারী বাইরে বের হতে পারবে। কয় কারণ? আওয়াজ দিয়া বলেন। ও মুসলমান ইমানদার, নারী আর পুরুষকে আল্লাহ দুই ভাগে কেন বিভক্ত করে পাঠাইছেন? আরো অনেকগুলো কারণ আছে, ওগুলো আর বললাম না। যতটুকু আপনার আলোচনা বোঝার জন্য বলা দরকার ততটুকু বলছি। এবার আসেন, নারী তিন কারণে ঘর থেকে বাইরে বের হতে পারবে। মুখস্থ করবেন, মনে রাখবেন। 1 নম্বরে দ্বীনি কারণ, 2 নম্বরে ব্যক্তিগত কারণ, 3 নম্বরে আর্থিক সংকট। কয়টা হলো? 1 নম্বর দ্বীনি কারণ, 1 নম্বর, 2 নম্বর ব্যক্তিগত কারণ, 3 নম্বর আর্থিক সংকট। 1 নম্বর দ্বীনি কারণ, قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমের শিক্ষা করা মুস্তাহাব। জোরে বলেন। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইলমের শিক্ষা করা ফরজ। এই ইলম শেখার জন্য ঘর থেকে বের হইয়া যত দূর যাওয়া লাগে তত দূর যাওয়া মহিলার জন্য জায়েজ আছে, এর বাইরে যাইতে পারবে না। দিন শেখার নাম করে দিন শেখার জায়গা থেকে বের হইয়া দোকানে যাইতে পারবে না, মার্কেটে যাইতে পারবে না, কারোর সঙ্গে আড্ডা দিতে পারবে না, ফালতু গল্প করতে পারবে না। দিন শেখা শেষ, আবার বাসায় ফিরতে হবে। মাহফিলের দাওয়াত পাওয়া গেছে, এলাকার মাঝে মহিলাদের বসার মতো নিরাপদ পর্দা সহ কোন জায়গা থাকলে ওই জায়গা পর্যন্ত যেতে পারবে। মাহফিলের জায়গায় গিয়া মাহফিল উপলক্ষে মার্কেট বসে ওই মার্কেটে ঘোরাঘুরি করতে পারবে না। মাহফিল শোনার নাম করে মহিলা প্যান্ডেলে বসে অনেকদিন পর পূর্ব পাড়ার খালার সাথে দেখা, অনেকদিন পর উত্তর পাড়ার বান্ধবীর সাথে দেখা, অনেকদিন পর পশ্চিম পাড়ার ভাবির সঙ্গে দেখা। এরা মাহফিল রাইখা ওখানে বসে গল্পের আসর জমায়। এটা করা যাবে না, এটা করা মুসলমান ইমানদার। 2 নম্বর কারণ ব্যক্তিগত কারণ। বাবার বাড়ি যাওয়া প্রয়োজন যেতে পারবে, ভাইয়ের বাড়ি যাওয়া প্রয়োজন যেতে পারবে। বাবার বাড়ি দিয়ে আবার বাইরে বের হইয়া ভিন পুরুষের সঙ্গে আড্ডাও দিতে পারবে না, কথাও বলতে পারবে না, মার্কেটেও যাইতে পারবে না। জমি মেয়ের নামে, এখন এই জমি রেজিস্ট্রির সময় তার স্বাক্ষর লাগবে, রেজিস্ট্রি অফিসে যাওয়া লাগবে, তখন রেজিস্ট্রি অফিস পর্যন্ত যাইতে পারবে। একটা মামলার ব্যাপার আছে, মামলার জন্য কোর্টে যাওয়া লাগবে, তখন ঘর থেকে বের হইয়া কোর্ট পর্যন্ত যাইতে পারবে। এটা হলো ব্যক্তিগত কারণ। ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে ঝামেলা হয়ে গেছে, চেকের মধ্যে স্বাক্ষর দিছে, ঝামেলা বাইরে গেছে, ম্যানেজার কয় না এলিয়ান দেওয়া হবে না, তখন ব্যাংক পর্যন্ত যাইতে পারবে। 3 নম্বরের কারণ কি বলছিলাম? কথা বলেন। এই আর্থিক সংকটের ক্ষেত্রে আরো 3টা ব্যাপার আছে, মনে রাখা লাগবে। আর্থিক সংকটে কখন বের হতে পারবে? 1 নাম্বার, ওই সমস্ত শিশুদেরকে সরকার বসাইয়া বিনা শ্রমে খাওয়াতে হবে, যেই শিশুরা কোনো অভিভাবক নাই, যেই শিশুদের কর্ম করার কোনো শক্তিও নাই, হাড্ডি শক্ত হয় নাই, কাজ করার মতো কর্মদক্ষতা নাই, কর্মক্ষমতা নাই, অভিভাবক নাই, এমন শিশুদেরকে বসাইয়া বিনা শ্রমে খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলেন। কিন্তু আপনাদের
গাজীপুর মহানগরের মধ্যে বহু হোটেল রেস্তোরাঁ দেখা যায়, বহু হার্ডওয়্যারের দোকান দেখা যায়, আর যে সমস্ত দোকান আছে যেখান থেকে মাল অন্য বাড়িতে পৌঁছায় দিতে হয়, সেলম্যান দরকার, এই সমস্ত দোকানগুলোতে হোটেলগুলোতে ছোট ছোট বাচ্চাদের কাজ করতে দেখা যায় কিনা? এ হোটেলওয়ালা, এত বড় পশু হইলি কেমনে? তোর পোলাডার দিয়ে কাম করা দেখ কতদূর কলিজায় লাগে। একটা বাচ্চা দিয়ে তুমি কাজ করাও, বরং দরকার ছিল তোমার বাচ্চাটা, ওই বাচ্চাটাকে তোমার বাচ্চা বানায় লেখাপড়া করাবার দায়িত্ব নেওয়া। দায়িত্ব ছিল বাচ্চাটাকে মা বাবার আদর দিয়ে ওকে মানুষ বানানো, বরং বানাইলা না, কাম করাইলা, কামলার মতো কাম করাও, দুর্ব্যবহার করো, খাবারটাও ভালো দাও না। কেন? শিশু শ্রম বুঝি ভালো লাগে? আমার রাসূল শিশুদেরকে বড় ভালোবাসতেন। আমার রাসূল শিশুদেরকে দেখলে ডান গালের মধ্যে ধরে টান দিতেন, কপালে চুমু খাইতেন। বাচ্চাদের ডান গালের মধ্যে এমনি ধরা চুমু জানেন না? কথা বলে না? জানছেন তো? কবে হয় এখন জানছি। বাচ্চাদের ডান গালে এমনি ধরা। মুসলমান ইমানদার, শিশু শ্রম বন্ধ করতে হবে। যেই সমস্ত দোকান হোটেল রেস্তোরাঁর মধ্যে বাচ্চাদেরকে দিয়ে কাজ করানো হয়, যে সমস্ত কনস্ট্রাকশন যারা কাজ করে, বিল্ডিং এর কাজ করে, ওই সমস্ত জায়গায় দেখা যায় ছোট ছোট বাচ্চারা মাথার মধ্যে ইট নিয়ে টানে। এগুলো করানো যাবে না, ওদের কাজ করাবার মতো শক্তি হয় নাই, ওদেরকে দিয়ে কাজ করায় না। ওদেরকে সন্তানের আদর দিয়ে লালন পালন করে লেখাপড়া করাও। তোমার তো এমন একটা সন্তান থাকতেই পারতো, তখন তুমি কি করতা? ওই একটা বাচ্চার লেখাপড়ায় আর কয় টাকা খরচ হয়, ওই বাচ্চাটাকে মা বাবার আদর দিয়ে লেখাপড়া করাও। যদি সম্ভব না হয়, বাংলাদেশে বহু গরিবের বন্ধু মাদ্রাসা আছে। কি মাদ্রাসা জানেন? এই বাংলাদেশে বহু নেতা ফাতা খাতা দেখা যায়, এরা গরিবের বন্ধু। এই পোস্টার পর্যন্ত আর মাউথপিসের চাপাবাজি পর্যন্ত জীবনে গরিবের পাশে দাঁড়াইয়াও দেখে নাই। এরা শুধু মানুষকে দেখাইতে চায় একজন গরিব বুড়া মানুষ, এর একটা কলা দেয়, 50 জন নেতা এমনি দিয়া ওদিকটা ধরে এদিকটা ধরে ছবি তুললে মানুষের দেয়। প্রকৃত গরিবের বন্ধু থাকলে একমাত্র কওমি মাদ্রাসা আছে, যে সন্তানকে মা বাবার আদর দিয়া, খরচ নেয় না, টাকা নেয় না, পয়সা নেয় না, 3 বেলা খাওয়াইয়া লেখাপড়া করাইয়া মানুষ বানাইয়া বাইরে। যেই সন্তানটাকে তুমি মানুষ না বানায়, যেই সন্তানকে দিয়া তুমি পরিশ্রম করাও, যেই সন্তানটাকে দিয়া কাজ করাও, ওই সন্তানটাকে যদি তুমি লেখাপড়া করাইতা, হতে পারতো এই সন্তানটাই এই জমানার রহমান। কিন্তু এদের মেধাগুলো তুমি নষ্ট করে দিচ্ছ। আর এই কারণে এদের যখন চোখ ফোটায়া যায়, তখন এরা ওই ছিনতাই দলে যোগ দেয়, হিউন্সি দলে যোগ দেয়, টোকাই দলে যোগ দেয়। যখন মোটামুটি কিশোর টিশোর হয়, তখন থেকে চুরি চামারি শুরু করে। কথা কয় না? এরপরে স্টেপ হলো খুন খারাপি, ধর্ষণ, যা আছে বিশাল জ্ঞান হয়ে যায়। এরপর এই রাজনৈতিক নেতারা ওদেরকে আবার ব্যবহার করে। আফসোস, এই শিশুদের জন্য সরকার থেকে বরাদ্দ আছে, ওই বরাদ্দগুলো যায় কই? এদেশের যত জনপ্রতিনিধি আছে বেশিরভাগ চোর। ঠিক করে চিল্লানি দিবেন, দোষ তো মেয়ে আপনাদের। যেই চোর একবার চেয়ারম্যান হইছে, ওই চোরের আর ভোট দিলেন না, দিলেন আর এক চোরের। এই চোরের চুরি দেখে আবার মন খারাপ, পরের বছর আবার ওই আগের চোরটারে ভোট দেয়। তুমিও চোর মিয়া, 100 টাকার কারানোট পাইয়া ইমান বিক্রি করে ভান্ড খালি করে বসে দিছো। তুমি যখন দেখবা 5টা চোর দাঁড়াইছে, তখন তুমি কি করবা? তুমি দেখবা তোমার ইউনিয়নের মধ্যে কয়টা মসজিদ আছে, এই মসজিদ বা মাদ্রাসার মধ্যে সবচেয়ে বিচক্ষণ কোন হুজুর, ওই হুজুরকে তুমি নমিনেশন পেপার কেনাও, তুমি নির্বাচনের খরচ দাও, হুজুরকে পুরা এলাকায় ঘোরাও, সবাই মিলে জোট হইয়া হুজুরকে ভোট দিয়ে চেয়ারম্যান বানাও। ওই হুজুর আর কিছু পারুক আর না পারুক, গরিবের একটা চাল ডাল গম মাইরা খাবে না। অনেকে চিন্তা করতে হুজুর ইমাম সাহেব, আরে হ্যাঁ চেয়ারম্যান ইমাম চালাইব কেমনি, এর কি যোগ্যতা আছে না? এই চিন্তাই তো আপনাদের মাঝে। কথা বলে এর লেগে তো হুজুরে দাঁড়াইলে আবার ভোটও পায় না। অনেকে আবার এখন কইব হুজুর দি রাজনীতির আলোচনা করে, এই হুজুরের মোটে থামাইতে পারলাম না। এটা গুলো কয়
এই গাজীপুরের মানুষই করে, সরাসরি আমারে কইছে, ভালো নেতা পর্যায়ে লোক, হুজুর আপনাদের থামাইতে পারলাম না। আমি থামাইতে চান কে আমার, যে থামতে চায় না থামাই লাভ কি? ওয়াজের মধ্যে রাজনীতির আলোচনা করা যাবে না। মসজিদে ইমাম নিয়োগ দেয়, হুজুর আপনি রাজনীতি করতে পারবেন না। আমার জীবন কোন পথে পরিচালনা করব তোমার তো জিজ্ঞেস করতে হবে না? এত কষ্ট করে লেখাপড়া করছি বেটা, তোর বাপের টাকা দিয়ে লেখাপড়া করছি, কি ওয়াজ করবা না করবা জিজ্ঞেস করে করতে হবে। এই চেয়ারটা দুইটা পদের চেয়ার। কয়টা পদ? একটা হলো ডাক্তার আর একটা হলো শিক্ষক। আপনারা যারা বসছেন, রোগী হয়ে বসছেন, ছাত্র হয়ে বসছেন। এই ডাক্তার রুহের ডাক্তার, এই শিক্ষক দ্বীনের শিক্ষক। আপনার রুহের চিকিৎসা করবে, আপনাকে দ্বীন শেখাবে, আপনার ঈমান যাতে নষ্ট না হয় এই ক্ষেত্রে যা যা বলা দরকার সব বলতে হবে। রাজনীতি ইসলামে আছে না নাই? আমার রাসূল কিভাবে রাজনীতি করেছেন, হযরত উমর, আবু বকর কিভাবে রাজনীতি করেছেন, হুসাইন আহমদ মাদানী কিভাবে রাজনীতি করেছেন, ইমাম আযম আবু হানিফা কিভাবে রাজনীতি করেছেন, কাসিম নানুতুবি কিভাবে রাজনীতি। আর আমি যদি আপনার কারণে উঠতে যাই, এই হাজার হাজার মানুষের কি আপনার অবস্থা কি হবে আপনি বুঝছেন? যারা চিন্তা করতেছেন হ্যাঁ হ্যাঁ করলাম নাকি, বুঝলাম যে কোনো সময় উঠতে যাম, হুজুর গিয়ে বসাইব, এখন তো এই ভেজাল, এই যেটা কেমন করবো কেমন হইলো চিন্তা করতেছেন, তাদের জন্য লাকি চান্স 5 সেকেন্ড। চাইলে আপনি উঠতে পারেন, সময় শুরু এখন। দেখি চান্স গ্রহণ করে কে কে? কেউ করে নাই? লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছেও যেও না। দুই ভাই ব্যবসার জন্য ভিন্ন রাষ্ট্রের মধ্যে যাবে অথবা ভিন্ন শহরে যাবে 1 বছরের জন্য। বোনকে কোথায় রেখে যাবে? বোন সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নয়। একজন পরামর্শ দিল, অমুক ঝুপড়ির পাশে, জঙ্গলের পাশে একজন বুজুর্গ আছে, উনি বিয়াও করে নাই, একমাত্র আল্লাহর বন্দেগীতে ডিস্টার্ব হবে বলে ওনার কাছে একটা আলাদা ঘর করে দিয়ে আসো, এতে তোমাদের বোন নিরাপদ থাকবে, হুজুরের উপকার হবে, তোমার বোন রান্না বাড়া করে দিতে পারবে। তাদের প্রস্তাবটা পছন্দ হয়েছে, পীরের কাছে চলে গেল, গিয়া বলে আসলে পীর না, একজন দরবেশ আলেম না, গিয়া বলে হুজুর আমার বোনকে আপনার কাছে রাখবেন, আর কাউকে বিশ্বাস হয় না, আলাদা ঘর আমাদের খরচে বানায় দেবো, পিসাব রাজি হয় না, বুজুর্গ রাজি হয় না। ইবলিস মিয়া আইসা গেছে, এই বেটা পীর কেমন পীর হইছ, অসহায় একটা মেয়েকে জায়গা দাও, তোমার সওয়াব হবে, তোমার রান্না বাড়াও করে দিতে পারবে, রান্না বাড়া করে দিলে তোমার ইবাদতে তুমি যত করে রান্ধো ওই সময়টাও তোমার আর অপচয় হলো না, ইবাদতি করতে পারবা। নেক্সট সূরাতের ধোঁকা, আল্লাহ রাসূল বলেছেন গুনার সীমানায় যাও না, গুনার সীমানায় যখন যাইবা, যখন তুমি মুবার সীমানায় দাঁড়াইবা তখন মাকরু তানজির সীমানায় ঢুকে যাইবা, যখনই মাকরু তানজির সীমানায় ঢুকে যাইবা তখন তোমার দ্বারা মাকরু তাহরিমি করতেও বাধা হবে না, মাকরু তাহরিমি করলে হারামের মধ্যেও ঢুকে যাইবা। হারাম যখন করতে থাকবা, করতে 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 তোমার কাছে গুনাহ মনে হবে না। এই যে দেখেন ও মুসলমান ইমানদার, বহু দাড়িওয়ালা মানুষ আছে, 1 কোটি টাকা দিবেন, লোকটার ঘরে খাবার নাই, এরপরে 1 কোটি টাকা দিবেন, দাড়িটা কামাইতে পারবেন না তারে দিয়া, কথা কয় না? আর যারা দাড়ি কামায় বা 1 মুষ্টির কম ছাটে, ওরা দাড়ি কামানো বা ছাটা যে গুনাহ সেটাই মনে করে না। প্রতিদিন সকালে উল্টো মাইটে বাইর হয়, কথা কয় না? এই যে গুনাহ করতে করতে গুনাহ মনে করে না। তুমি ফতোয়া দাও টুপি দিয়া কে হয়, তুমি মাথায় না দিলে কি হয়? আর আমার কাছে মনে হয় আমার যদি 2 মিনিট মাথায় টুপি না থাকে, আমার কপালে বুঝি আমার মাথায় একটা গজব পড়তে পারে। আমার মাথায় 2 মিনিট টুপি না থাকলে আমার মনে হয় এখন যদি আজরাইল আসে কি অবস্থা হবে। তোমার কাছে মনে হয় দাড়ি কামাইলে কি, দাড়ি তো ইসলামের বড় কিছু না। আর আমার কাছে মনে হয় দাড়ি কামাইলে সাথে আমার রাসূল আমার জন্য খুশি না। কাউকে লজ্জা দেওয়ার জন্য বলি না রে যুবক, তুমি যে দাড়ি কামাও বা 1 মুষ্টির কম ছাটাও, এই মুহূর্তে যদি তোমার সামনে আজরাইল এসে যায় তোমার অবস্থা কি হবে ভাবছো? প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পর
সুন্নাত থাকে যেটা দাড়ি। প্রত্যেক মুসলমান মারা যাওয়ার পর আমার রাসূলের রওজা, এই রাসূল ওই ছেলেটাকে প্রত্যেক মুসলমান মারা যাওয়ার পর আল্লাহর রাসূলের রওজার সঙ্গে একটা মহাসড়ক বানায় দেওয়া হয়। রাসূলের মধ্যে আর মুসলমান উম্মতের মধ্যে দিদার হবে। আমার রাসূল যখন তাকায় দেখবেন তোমার মুখের মধ্যে দাড়ি নাই, এক মুষ্টির কম ছাটা অথবা দাড়ি কামানো, আমার রাসূল বলবেন পর্দা দে, পর্দা দে, পর্দা দে। যার মুখে দাড়ি নাই ওটা আমার উম্মত হতে পারে না। কোন সুন্নাতের ব্যাপারে আমার রাসূল বলেন নাই এই সুন্নাত না মানলে ছুরি লয়ে আমার কলিজায় আঘাত করা হয়। কিন্তু দাড়ির ব্যাপারে আমার রাসূল বলেন যারা দাড়ি কামায় বা এক মুষ্টির গম ছাটে ওরা যেন দাড়ি ছাটলো না, কামাইলো না, বরং হাতের মধ্যে ছুরি নিয়ে আমার কলিজায় ছুরি মারলো। মুসলমান উম্মত, নবীজির কলিজায় ছুরি মেরে তুমি কি লাভ পাও? গুনাহ করতে 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 গুনাহকে গুনাহ মনে করো না। এর কারণ কি জানো? বাথরুমের মধ্যে ঢুকলে, টয়লেটের মধ্যে ঢুকলে প্রথমে গন্ধ পাওয়া যায় কিনা? কথা কয় না? আপনারা মনে হয় বাথরুমে যান না, মাঠে ছাড়েন না, জঙ্গলে ছাড়েন, কথা কয় না? বাথরুমের মধ্যে ঢুকলে গন্ধ পাওয়া যায় কিনা? কিছুক্ষণ বসে থাকার পর গন্ধ থাকেনি, গেল কই গন্ধটা উড়ে গেছে? না না, আপনার মধ্যে গন্ধের মধ্যে আপনি থাকতে থাকতে গন্ধটা আপনার মধ্যে মিশে গেছে, আপনি নিজেই এখন গন্ধ হয়ে গেছেন, যার জন্য গন্ধটাকে গন্ধ মনে হয় না। গুনাহ করতে 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 যারা গুনাহে অভ্যস্ত হয়ে যায় গুনাহকে গুনাহ মনে হয় না। এজন্য যারা ট্রাক থেকে চান্দা লয়, 2 টাকা চান্দা লয়, টেবিলের নিচ দিয়ে হাতিয়া লয়, হাতিয়া হইলে টেবিলের নিচ দিয়ে লস্কা, হাতিয়া হইলে না দেখাইয়া গোপনে পকেটে হান্দাসকা, সাংবাদিক দেখলে দৌড় দেসকা। হারাম খাইতে খাইতে হারামকে হারাম মনে হয় না। সুদের কারবার যারা করে সুদের কারবার করতে করতে সুদকে হারাম মনে হয় না। চুরি করতে করতে চুরি করতে করতে চুরিকে আর চুরি মনে হয় না। যারা মাপে কম দেয়, ওজনে কম দেয়, মাপে বেশি নেয়, ওজনে কম দিতে দিতে এদের কাছে আর ওজন কম মনে হয় না। যারা ফল ফ্রুটের মধ্যে ফরমালিন দেয়, ফরমালিন দিতে দিতে এটাকে তার কাছে গুনাহ মনে হয় না। ফরমালিনকে ফরমালিন মনে করে না। মানুষকে নকল টাকা দিতে দিতে আর ওটাকে নকল মনে করে না, নিজেকে বড় চালাক মনে করে। অথচ মুসলমান ইমানদার, তুমি যত অন্যায় করবা অন্যায়ের ফলাফল পরকালে পাইবা। দুনিয়ার কর্মের ফলের জন্য আল্লাহ পরকালে 2টা জায়গা বানিয়ে রেখেছেন, একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। মুসলমান ইমানদার, ইবলিসের নেক সুরাতের দোকানে দরবেশ রাজি হয়ে গেছে। দরবেশ কেবল সীমানায় খাড়া হয়ে গেছে। মেয়েটা রান্না বাড়া করে চৌকাঠের নিচ দিয়ে রান্না বা খানা দেয়। মেয়ে বুঝেন নাকি একটা সহজ কথা, আমার সঙ্গে আপনার জীবনে সাক্ষাৎ হয় নাই, মুসাফাও হয় নাই। প্রথম যেদিন আপনি আমার সামনে যাবেন, বসবেন, নামাজের সুরাতে বসবেন, মাথা নত করে বসবেন, কথা বলবেন আস্তে আস্তে। দ্বিতীয় দিন গিয়া আসন আপনি নামাজের সুরাত ভেঙে আসন দিয়া বসবেন। তৃতীয় দিন মাথা উঁচু করে কথা বলবেন। চতুর্থ দিন আমার সঙ্গে ঘুরবেন। পঞ্চম দিন আমার কাঁধে হাত দিয়া ঘুরবেন। এটাই স্বাভাবিক। মেয়েটা চৌকাঠের নিচ দিয়া খাবার দেয়, হাত দেখা যায় না। এবার ইবলিস মেয়ের কাছে গেছে, এটা হাতের কবজি পর্যন্ত দেখা যায় যাচ্ছে। এত হিসাব করে দেওয়া যায় নাকি? দিবা কি হয়েছে? হুজুরের দিকে রাগ হচ্ছে। ইবলিস এই কথা তো যেই মেয়েটা এত কষ্ট করে হাত কি হয়েছে? হাত দেখলে কি বাস হাত ফিরিয়ে গেছে। হাত কি হয়ে গেছে? ফিরিয়ে গেছে। এতদিন কথা বলে নাই, এখন ইবলিস ধোঁকা দিলে একটা মেয়ে তোমার কাছে আছে, ভাই নাই, মা নাই, বাবা নাই। মেয়েটা একা একা কেমনে তাকে পর্দার আড়াল দিয়ে তো কথা বলা যায়? কথা বলা শুরু হয়ে গেছে। কথা কইতে 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 কথার লাইন পাল্লায় আর এক দিকে গেছি গা। লাইন পাল্লায় প্রেমে মত্ত হয়ে গেছে। দরবেশ আগে ইবাদতে মত্ত থাকতো, এখন প্রেমের আনবে মত্ত হয়ে গেছে। একটা সময় তাদের সঙ্গে দেখা হইল, জেনা হইল, পেটে বাচ্চা চলে গেল। ইবলিস আইসা কয় এখন কি করবি?
আমি তো বেকার আছি, ওর ভাইদের আসার সময় হয়ে গেছে, জব করে পাহাড়ে দাফন দিয়ে আইলে কবি মরে গেছে, দাফন দিয়ে আইছে, ভাইরা আসছে বলছে মরে গেছে, ভাইদের সন্দেহ হয়ে গেছে, কবর খুলে দেখে বোন জব দেওয়া। দরবেশ কয় ইবলিস বাবা তুই কই, তুই তো আমার বড় পরিবার বাঁচা, কয় আমার কাম শেষ, এবার তোরা তোরা বস। মুসলমান ইমানদার এজন্য গায়রে মাহরাম নারী পুরুষ কথা বলতে পারবে না, প্রয়োজনীয় কথার বাইরে কথা বলতে পারবে না, প্রয়োজনীয় কথা বলবে তাও কর্কশ ভাষায় বলবে, মজা দিয়া বলবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নারীর মর্যাদা অধিকার চাও। হে মুসলমান নারীরা ভালো করে শোনো, তুমি তো সাধারণ কোন মহিলার মতো মহিলা নাও, তুমি আজকে সিদ্ধান্ত নাও, তুমি পরকাল চাও না দুনিয়া চাও। যদি বলো দুনিয়া চাও তাহলে মুসলমানের স্ত্রী হওয়ার যোগ্যতা তুমি হারাইছো, আর যদি বলো পরকাল চাও তাহলে তোমার সঙ্গে কথা আছে, স্বামীর কাছে ভরণ পোষণ চাইবা, স্বামীর যতটুকু শক্তি আছে এর বাইরে নয়। স্বামী যদি ভরণ পোষণ না দিতে পারে বাইরের লাইন লাগাইবা, এটা হবে না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সাবধান সাবধান সাবধান। সমাজে যদি সুসন্তান চাও, জিনা ব্যভিচার পরকীয়া বাদ দিয়া এই সমাজের মধ্যে সুন্দরভাবে নারী পুরুষের পর্দার বিধান চালু করা লাগবে। এই যে বাতিগুলা জ্বললো কয়টা তারের মাধ্যমে, আওয়াজ দিয়া বলেন কয়টা তার? একটার নাম নেগেটিভ আর একটার নাম পজিটিভ। দুইটা তারের মাঝে আবার পর্দা আছে, আবরণ আছে, কভার আছে, প্লাস্টিকের কভার। বলেন তো এখান থেকে দুইটা তারের তার ছিঁড়া, প্লাস্টিক ছিঁড়া যদি লাগায় দি বাতি জ্বলবে নি? কি হবে? আগুন জ্বলবে, বাতি জ্বলবে না, আলো হবে না, আগুন জ্বলে সব পুড়ে ভস্ম হয়ে যাবে। কিন্তু আশ্চর্য ব্যাপার, এই দুইটা তার কাটআউটের মধ্যে গিয়া, বোর্ডের মধ্যে গিয়া কাটআউটের মাধ্যমে কিন্তু একই হয়। বোর্ডের মধ্যে গিয়া কাটআউটের মাধ্যমে এক না হইলে বাতি জ্বলে না। কাটআউটের মাধ্যমে বোর্ডের মধ্যে যখন দুইটা তার এক হয় আলো জ্বলে, আর বাইরে যদি কভার ছিঁড়া দুইটা তার এক জায়গায় করে দিয়ে আগুন জ্বলে সব ভস্ম হয়ে যায়। ব্যাপারটা কি জানো? ওটা হলো বৈধ পন্থা, এটা হলো অবৈধ পন্থা। তুমি যখন নারী পুরুষ নেগেটিভ পজিটিভ দুজনের মাঝে আবরণ থাকতে হবে, পর্দার কভার থাকতে হবে। ওরে মুসলমান ইমানদার, পর্দার কভার যেমনে থাকবে কেমনে? তুমি পর্দা করে বের হইবা, তিন কারণে বাইরে বের হইতে পারবা। কেমনে বের হইবা? জাহিলি যুগের বড় বড় নারীদের মতো নয়, এমন একটা পোশাক পরবা যেই পোশাক পরার কারণে তোমার একটা চুলও দেখা না যায়, তোমার হাতের কবজি না দেখা না যায়, তোমার চক্ষু দেখা না যায়। কারণ তোমার চক্ষু হাত যখন অন্য পুরুষ দেখতে পায় তখনই তোমাকে লালসার নেশা জাগে। ভদ্রভাবে হাঁটবা, চিল্লাইবা না, জোরে জোরে কথা বলবা না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই নারী পুরুষ নেগেটিভ পজিটিভ দুজনের মাঝে পর্দার কভার থাকতে হবে। যদি অবৈধভাবে তাদের পর্দা খুলে যায় হারামজাদা তৈরি হবে। আর যদি কালেমার মাধ্যমে বাসর করে গিয়া তাদের পর্দা খুলে যায়, বাইজিদ বুস্তামি আব্দুল কাদের কোরআনের হাফেজ, কোরআনের আলেম দুনিয়ায় জন্ম নিয়ে দুনিয়াকে আলোকিত করে দেবে। মুসলমান ইমানদার সাবধান সাবধান। হে ঘরের নারীরা, তুমিও সাবধান হয়ে যাও, তুমিও সতর্ক হয়ে যাও। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উভয় যদি সতর্ক না হয়, ওই যারা নারী অধিকারের স্লোগান দেয়, একটা মজার ব্যাপার খেয়াল করে দেখবেন, যারা টিভির মধ্যে মিডিয়ার মধ্যে কপালে বড় বড় টিপ দিয়া নারী অধিকারের কথা বলে, নারীকে রাস্তায় নেমে মাটি কাটার কথা বলে, ওরা নিজেরা কোনোদিন রাস্তায় নেমে মাটি কাটে নাই, ওদের মেয়েদেরকে রাস্তায় নেমে মাটি কাটায় নাই। নারী অধিকারের কথা বললাম, ওরা ঘরের মধ্যে যেইটাকে দিয়া কাজ করায় ওইটাও কিন্তু একটা নারী। আবার হাতের মধ্যে ছেঁকাও দেয়, এরা আবার নারী অধিকারের কথা বলে। বুঝে থাকলে বলেন, নারীর অধিকার মর্যাদা কে দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে। এই মাথা নয়ে যায় কেন? কি
এত গুরুত্বপূর্ণ লোক হয়ে গেছেন আপনি মিয়া। আপনি দূরে যাইবেন না আমি দূরে যাব? চিল্লাইলাম আমি, উঠে দৌড় দিলেন আপনি, কি কাহিনীটা কি? একদম সহ্য হয় না আমার। নিজের কি গুরুত্বপূর্ণ ভাব দেখায়। প্রসাব পায়খানার কথা বলবেন, আমি তো বই দিছি আমার ভিতরে না। এরপর তো মাঝখানে সুযোগ দিছি না কথা বলেন। এখন যাবেন না। আল্লাহর রহমত নাজিল হওয়া শুরু করছে, শয়তানের জ্বালা পড়া শুরু হয়েছে। দোয়া করলে একজনকে কবুল করলে আল্লাহ সবাইকে মাফ করে দেবেন। ইবলিসের তো সয় না, গুতা মারছে আর উঠতে খারাইছে। শয়তানের গুতা উঠবে না আর। দোয়া করে বাইরে মোতা লাগলে এই জায়গায় মুতমু। দোয়া আর দোয়া মুখল ইবাদত, দোয়া ইবাদতের মগজ। সাবধান, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। মার্কাজুত তাকওয়া গাজীপুর, এরা জায়গা কিনতেছে। এই জায়গার জন্য আপনারা সাধ্যমতো সহযোগিতা করবেন, এটা আমি বলে গেলাম। যার যতটুকু তৌফিক হয়, যেভাবে পারেন। আর এখন নগদ 1000 করে টাকা দিবেন, কার কার পকেটে আছে, এটা আমার দাবি।